আলিপুর চিড়িয়াখানা থেকে, সেখানেও জমজমাট হই হুল্লোড় বসেছে পিকনিকের আসর। সরাসরি জুড়ে নেব আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমাকে বড়দিনের শুভেচ্ছা। এবং বর্তমানে তুমি রয়েছে আলিপুর চিড়িয়াখানা, একেবারেই কেমন লক্ষ্য করতে পারছো সেখানকার ডেস্টিনেশন, এখন সেটা ডেস্টিনেশন, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত পর্যটকেরা কীরকমভাবে আজকের দিন পালন করছেন? একদমই, দেখো, তোমাকে এবং ট্রাইব টিভি বাংলার সমস্ত দর্শককে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুর চিড়িয়াখানায়। প্রথমেই তোমাকে এই আলিপুর চিড়িয়াখানার ভিতরের চিত্রটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে। এইখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে সিংহর এনক্লোজারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই সিংহ কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং যারা দর্শনার্থীরা এসছেন, দর্শকরা এসছেন সিংহকে দেখতে, তাদের কিন্তু মনোরঞ্জন করছে এই সিংহ। আমরা দেখতে পাচ্ছি এই সিংহ কিন্তু ঘুরছে এবং তার যে এনক্লোজার রয়েছে তার মধ্যেই। এবং সকাল থেকেই, অর্থাৎ কাল থেকে বলা যেতে পারে 24শে ডিসেম্বর থেকে আলিপুর চিড়িয়াখানায় কিন্তু উপচে পড়ার মতো ভিড় হচ্ছে। এবং তার ফলে এই আলিপুর চিড়িয়াখানায় কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকে সকাল 9টা থেকে খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য আলিপুর চিড়িয়াখানার মূল দ্বারগুলি। এবং প্রচুর মানুষ কিন্তু এসে ভিড় করছেন এই আলিপুর চিড়িয়াখানায়। 8 থেকে 80 সমস্ত বয়সী মানুষ কিন্তু এখানে এই আলিপুর চিড়িয়াখানায় আসছেন এবং আলিপুর চিড়িয়াখানার যে সমস্ত পশু সংগ্রহ রয়েছে, পশু পাখি রয়েছে, তাদের দেখার জন্য কিন্তু ভিড় হচ্ছে। এবং আজকে সকাল 9টা থেকে এই আলিপুর চিড়িয়াখানার দরজা খুলে দেওয়া হয়েছে। বিকেল 5টা পর্যন্ত আলিপুর চিড়িয়াখানার খোলা থাকবে। তার মধ্যে যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে লক্ষাধিক মানুষের ভিড় কিন্তু হতে পারে এই আলিপুর চিড়িয়াখানায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কতটা পরিমাণ ভিড় হয়েছে। বিভিন্ন যে খাঁচাগুলি রয়েছে, বিভিন্ন খাঁচাগুলির সামনে প্রচুর ভিড় রয়েছে। 8 থেকে 80 সমস্ত ধরনের, সমস্ত বয়সী মানুষই কিন্তু এই আলিপুর চিড়িয়াখানায় আসছেন। এবং যে তাদের যে আজকে বড়দিনের ছুটি একদিকে, অন্যদিকে খুব একটা যে ঠান্ডা রয়েছে সেটাও নয়। একদিকে বলা যেতে পারে মনোরম পরিবেশে যারা আসছেন তারা কিন্তু এই আলিপুর চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখি দেখছেন এবং তাদের মনোরঞ্জন করছে পশু পাখিরা। এবং আমরা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা সরাসরি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তুমি কোথা থেকে আসছো? আমি সুভাষগ্রাম থেকে আসছি। সুভাষগ্রাম থেকে? হ্যাঁ। আলিপুর চিড়িয়াখানায় এবছরে কি প্রথমবার আসা হলো নাকি অন্যবার আসা হয়েছে? আগেও একবার এসেছিলাম, এই ফের আবার আরেকবার এলাম। আজকে কি ছুটি বলে আরো বেশি করে বড়দিনে? আজকে 25শে ডিসেম্বর, আজকে ক্রিসমাস আছে বলে আজকে এসেছি। আনন্দ, পুরো পরিবারের সাথে এসেছি, খুব আনন্দ উপভোগ করছি এখানে। এখনো পর্যন্ত চিড়িয়াখানায় কি কি দেখা হলো? এখনো সবেই এলাম, এসে আমরা দেখলাম হচ্ছে কিছু পাখি দেখলাম, বক দেখলাম, তা ময়ূর দেখলাম, তা এরকম আরও দেখবো। ওই দিকটায় যাওয়ার প্ল্যান আছে। এখানে সিংহ দেখলাম, লায়ন, তো এই দেখছি। প্রচুর তো ভিড় হচ্ছে, অসুবিধা হচ্ছে না? না, ভিড়েই তো বেশি মজা, আনন্দ সকলে একসাথে। এই একটা মানে এমন একটা সময় যে সকলে একসাথে তোমার জড়ো হচ্ছে। আজকে সারা দিনটা কি আলিপুর চিড়িয়াখানায় কাটানো হবে নাকি অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, এখান থেকে নেক্সট প্ল্যান আছে ভিক্টোরিয়ায় যাওয়ার। রাতে কি পার্ক স্ট্রিটে যাওয়া হবে? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। তাই খাওয়া দাওয়াটা তো বাইরেই হবে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়া দাওয়া হবে, সব কিছুই হবে। আমরা যেতে চাইছি অন্য সঙ্গে। দিদি, একটু কথা বলবো। কোথা থেকে আসা হচ্ছে? আমরা আনন্দপুর। প্রতি বছরই কি আসা হয় চিড়িয়াখানায়? না, 1 বছর অন্তত আসি। আজকে বড়দিনের ছুটি বলে কি আরো বেশি করে তাই জন্য? অবশ্যই বড়দিন বলেই এসেছি, বাচ্চাদের ছুটি, আমাদেরও ছুটি, সেই কারণে আসা। প্রচুর তো ভিড় হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, তা একটু হচ্ছে, কিন্তু ভালো লাগছে। 25শে ডিসেম্বর একটা ঘোরার দিন, সবাই মিলে ঘুরতে আসবো। এখনো পর্যন্ত কি কি দেখা হলো? হ্যাঁ, প্রায় বেশিটাই দেখে ফেলেছি এখনো অবধি। বাঘ, সিংহ সবই প্রায় দেখা হয়ে গেল। শুধু সাপ আর বাকি আছে বোধহয়, ক্রোকোডাইল, এইরকমই কিছু কয়টা জিনিস বাকি আছে। পাখির এনক্লোজার একটা হয়েছে যেখান দিয়ে এখনো পৌঁছায়নি। আর পাখির এনক্লোজারটা কোন দিকে হয়েছে খুঁজেও পাইনি এখনো, কিন্তু মোটামুটি ওই সামনের দিকে যে যাযাবর পাখিগুলো থাকে ওইগুলো দেখে ফেলেছি। এখন ওইটা অবধি পৌঁছায়নি এখনো। সারাদিনের কি প্ল্যান রয়েছে? ব্যাস এখানেই করে এবার বাড়ি। খাওয়া দাওয়াটা কি বাইরে হচ্ছে নাকি? এখানেই হবে, এখনো হয়নি, হবে। তোমার সঙ্গে একটু কথা বলবো। কি কি দেখলে এখনো পর্যন্ত? এদিকে
কি কি দেখলে এখনো? ক্রোকোডাইল, আর পাখি, ভাল্লুক, সিংহ, বাঘ। পাখি দেখাচ্ছো? পাখি সব থেকে কোনটা বেশি ভালো লাগলো? রেনবো। যারা যারা আগের বারে ওই উল্টো করে ঝুলছিল ওইটা। শিম্পাঞ্জি দেখোনি? শিম্পাঞ্জিও দেখাচ্ছো? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন আসছেন এবং প্রতিটি বয়সেরই মানুষজন কিন্তু এই আলিপুর চিড়িয়াখানায় আসছেন। আমরা যেরকম দেখতে পাচ্ছি কচি কাঁচা থেকে শুরু করে বড়রাও তাদের পরিবারের সঙ্গে বছরের প্রায় শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। আর কয়েকদিন পরেই বর্ষবরণের রাত, তার আগেই 25শে ডিসেম্বর বড়দিন। সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসছেন এবং সেখানে কিন্তু এই প্রচুর ভিড় হচ্ছে। যদিও ভিড় হলেও সাধারণ মানুষরা কিন্তু আসছেন এবং তারা বলছেন ভিড় হলেও একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাতেও খুব একটা তাদের অসুবিধা হচ্ছে না, যাতে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে কাটাতে পারেন এই 25শে ডিসেম্বর। তার জন্য কিন্তু তারা আসছেন এবং উপভোগ করছেন। আমরা একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন আসছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। দিদি, কোথা থেকে আসছেন? আমরা আসছি সরসোনা থেকে। আচ্ছা, প্রতি বছরই কি আসা হয়? না না, প্রতি বছর না, মাঝে মাঝে। কি কি দেখা হলো এখনো পর্যন্ত? এখনো মোটামুটি সবই দেখা হয়ে গেছে, প্রায় এখনো জিরাফ জেব্রা ওগুলো দেখা হয়নি, তাছাড়া সবই দেখা হয়ে গেছে। প্রচুর তো ভিড় হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না? না না না, কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট প্ল্যান কি রয়েছে? মানে এখানে আসার হলে তো শুধু প্রত্যেক বছর আসলেই বেটার হয়, কিন্তু বাচ্চাদের পড়াশোনা থাকে তো প্রত্যেক বছর তো আসা হয় না, তাও মাঝের মধ্যে আসা হয়। আজকে নেক্সট প্ল্যান কি রয়েছে? এখান থেকে আমরা যাব চার্চে, চার্চ থেকে ঘুরে তারপরে নেক্সট প্ল্যান পরে দেখছি। খাওয়া দাওয়াটা কোথায় হবে আজকে? খাওয়া দাওয়াটা দেখি, এখানে এখনো ঘোরা হয়নি, হাফ ঘুরেছি, আর একটু ঘুরে নিই তারপর দেখছি। সকালটা শুরু হলো চিড়িয়াখানা দিয়ে, এরপরে বলছেন চার্চে যাবেন, রাত্রিটা কি পার্ক স্ট্রিটে কাটানো হবে? হ্যাঁ, একদমই আমরা দেখতে পাচ্ছি বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং শহরের বিভিন্ন জায়গা থেকে যেরকম মানুষজন আসছেন সেরকমই কিন্তু সুভাষগ্রাম থেকে শুরু করে যে জেলার মানুষজনও কিন্তু এই আলিপুর চিড়িয়াখানায় আসছেন। শুধু আলিপুর চিড়িয়াখানা নয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ক্যাথিড্রাল চার্চ, তার পাশাপাশি আমরা জানি গতকালকে কীরকমভাবে গত দুদিন ধরে পার্ক স্ট্রিটে কীরকম ভিড় হয়েছিল, আজকেও সেই পার্ক স্ট্রিটের ভিড় কিন্তু আরও বেশি হবে বলে যেটা পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে। সেই মতো কিন্তু পুলিশের তরফেও একাধিক ব্যবস্থাপনা রাখা হয়েছে। তো তার পাশাপাশি গৌরব, তোমাকে এটা বলে রাখবো যে আলিপুর চিড়িয়াখানায় যেরকম প্রচুর মানুষের ভিড় হচ্ছে, তার পাশাপাশি আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মাইকিং করা হচ্ছে এবং আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের যারা ভলেন্টিয়াররা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আলিপুর চিড়িয়াখানার প্রত্যেকটি কোণায় রয়েছেন, যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তার পাশাপাশি পুলিশের তরফেও কিন্তু একাধিক ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র আলিপুর চিড়িয়াখানা নয়, শহরের বিভিন্ন জায়গায় যেই স্থানগুলিতে প্রচুর মানুষজনের সমাগম হবে, আমরা জানি প্রতি বছরই ভিক্টোরিয়া মেমোরিয়াল, পার্ক স্ট্রিট সহ ক্যাথিড্রাল চার্চ, ধর্মতলা চত্বর, এই সমস্ত জায়গা কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এই 25শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর রাত এবং 25শে ডিসেম্বর থেকে প্রচুর মানুষের ভিড় হয়। তার জন্য কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় সাদা পোশাকে পুলিশ থেকে শুরু করে মহিলা পুলিশের যে উইনার্স বাহিনী রয়েছে, ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। তার পাশাপাশি ডেপুটি কমিশনার লেভেলের অফিসারের নেতৃত্বে বিভিন্ন একেবারে একদিকে সকল দিকে পুলিশ প্রশাসনের নজরদারি একেবারে করার মতো, পাশাপাশি প্রশাসনের ভূমিকাও একেবারে চোখে পড়ার মতো, কেননা তারা চাইছেন না কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। সেদিন আগে থেকে আলিপুরের কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা রয়েছেন সকলেই নজরদারি রাখছেন। তুমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করো, তোমার সহকর্মীকে বলো চারদিকটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য দর্শনার্থীদের উদ্দেশ্যে। আরও একবার ক্যামেরা পার্সনকে বলবো যে এই আলিপুর চিড়িয়াখানার ভিড়টা দেখানোর জন্য কিভাবে মানুষজন আসছেন এবং কত পরিমাণে মানুষ আসছেন। সকাল 9টা থেকে আলিপুর চিড়িয়াখানার গেট খুলে গিয়েছে, কিন্তু আমরা যেটা জানতে পারছিলাম যে সকাল 8টা থেকেই কিন্তু যে টিকিট কাটার ভিড়, সেই টিকিট কাটার ভিড় কিন্তু সকাল 8টা থেকেই শুরু হয়ে গিয়েছে।
সকাল 9টা থেকে খোলা হয়েছে আলিপুর চিড়িয়াখানার গেট, বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তার মধ্যে সাধারণ মানুষ কিন্তু যে এই চিড়িয়াখানার যে পশুরা রয়েছে তাদের কিন্তু দেখতে চাইছেন এবং তাদের সেই দেখে কিন্তু উপভোগ করছেন তারা। আমরা দেখতে পাচ্ছি আলিপুর চিড়িয়াখানায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। প্রায় আমরা যেটা জানতে পারছিলাম যে গতকাল প্রায় 50,000-এর মতো জনসমাগম হয়েছিল, সেটা আজকে কিন্তু লক্ষাধিক ছাড়াতে পারে, তেমনটাই কিন্তু আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একেবারে অবধি বেশ সঙ্গে থাকার জন্য নজর রাখো, আবার পরবর্তীতে কোনো এক ডেস্টিনেশনে তোমার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখালাম আলিপুর চিড়িয়াখানা থেকে, সেখানেও দেখুন একেবারেই সেরা ডেস্টিনেশন পর্যটকদের জন্য, এবং সেখানে আলিপুর চিড়িয়াখানায় রীতিমতো বিভিন্ন পশু পাখিদের দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার দর্শনার্থী, হাজার হাজার পর্যটক। পিকনিকের আসর, হই হুল্লোড়, মস্তিতে জমজমাট ভরে উঠেছে বড়দিনের আসর, এবং বড়দিনের আমেজকে কিন্তু হাতছাড়া করতে চাইছেন না 8 থেকে 80 সকলেই। এমনকি আলিপুর চিড়িয়াখানাতেও একই রকম দৃশ্য, 8 থেকে 80 সকলেই মজে উঠেছেন, সকলে জমজমাটে আসরে নেমেছেন। আজকের এই দিনে, ছুটির দিনে 25শে ডিসেম্বর বড়দিনের আসরে কিন্তু সকলেই একেবারে আনন্দ উল্লাসে। Playing any audio system or musical instruments inside the zoo is strictly prohibited.